দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি বিধানসভায় আবাস থেকে শিক্ষা উন্নয়নের একাধিক ছবি সামনে এলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলার বাড়ি গ্রামীণ আবাস প্রকল্পের দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিক সূচনা হলো মথুরাপুরে। অনুষ্ঠানে কয়েকজন উপভোক্তার হাতে চেক তুলে দিয়ে প্রকল্পের উদ্বোধন করেন বিধায়ক অলোক জলদাতা। অন্যদিকে কাশীনগর হাই স্কুলে অনুষ্ঠিত হলো নবীন বরণ উৎসব ও নবনির্মিত সাইকেল সেটের উদ্বোধন। সেখানে উপস্থিত ছিলেন রায়দিঘির বিধায়ক। দেখুন সেই ছবি। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে বাংলার বাড়ি গ্রামীণ আবাস প্রকল্পের দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিক শুভারম্ভ হলো। মথুরাপুর ২ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির অন্তর্গত ১১টি অঞ্চলে প্রায় ৬৫০০ উপভোক্তা এই প্রকল্পের আওতাভুক্ত হয়েছেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কিছু উপভোক্তার হাতে চেক প্রদান করে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রায়দিঘি বিধানসভার বিধায়ক মাননীয় অলোক জলদাতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক উন্নয়ন আধিকারিক স্বরূপ ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ভূষণ ভান্ডারী, সহ সভাপতি সংকীর্তন শিকারী সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। অন্যদিকে শিক্ষাক্ষেত্রেও উন্নয়নের ধারা অব্যাহত রেখে কাশীনগর হাই স্কুলে অনুষ্ঠিত হয় নবীন বরণ অনুষ্ঠান ও নবনির্মিত সাইকেল সেটের উদ্বোধন। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক ডক্টর অলোক জলদাতা ও মথুরাপুর ২ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ভূষণ ভান্ডারী সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। বাংলার বাড়ি প্রকল্পের ঘর পাওয়ার খবরে খুশি উপভোক্তারা। তাদের বক্তব্য, এই প্রকল্প তাদের দীর্ঘদিনের নিরাপদ আবাসনের স্বপ্ন পূরণ করেছে। সরকারি উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে রায়দিঘি বিধানসভা জুড়ে উন্নয়নের কাজ আরও গতি পাচ্ছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। দিদি আছে তাই আমরা আছি, আমরা ঘর পাচ্ছি। হ্যাঁ, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বাংলার লোক, উনি আমাদের সহযোগিতা করছেন এবং ঘর দিচ্ছেন। হ্যাঁ, তাই আমরা ওনাকে সামান্য ধন্যবাদ জানাচ্ছি। ওনাকে দিদি আরও অনেক দিন থাক, বুঝেছেন। হ্যাঁ, ওনাকে ধন্যবাদ জানাই। উনি আরও বহুত দিন থাকুন। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে বাংলার বাড়ি দিয়েছেন এবং আরও বিভিন্ন প্রকল্পের দ্বারা প্রতিটা মানুষের ঘরে ঘরে উপকার করেছেন। আজ বাংলার বাড়ির এই যে চেক মাননীয় বিডিও সাহেব এবং আমাদের এমএলএ সাহেব আমাদের হাতে তুলে দিয়েছেন, এর জন্য আমরা সবাই গর্বিত এবং আরও যাতে দীর্ঘদিন দিদি থাকে সেই কামনা করি এবং আমরা সবাই দিদির পাশে আছি। জয় বাংলা। দিদি এই ঘাট দিতে আমরা খুব খুশি হয়ে আমি ঘাট ছাদ ইয়ে করি না, তারও থাকতে আরও দিদি কত ইয়ে করতে পারে, আরও বড় হোক, দিদি যেন থাকে আমার। রাজ্য সরকার দিচ্ছে তো, কত টাকা পাবেন আপনি? 1,20,000 টাকা। তাহলে 1,20,000 টাকা এটা রাজ্য সরকারের নিজস্ব টাকা। এই ঘরটা হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, তাই তো, যেটা কেন্দ্রীয় 60%, রাজ্য 40% দেওয়ার কথা ছিল। ঠিক আছে, তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনার এটা স্যার ধরুন, আমি আর বিডিও সাহেব আপনার হাতে দিচ্ছি এটা স্যাংশন। আচ্ছা, এবার সেই সঙ্গে ঠিক আছে, আমি দুটো কথা বলি। হ্যাঁ, বাংলার প্রত্যেকটা টাকার কিন্তু মূল্য, যে পারপাসে দেওয়া হচ্ছে আশা করবো আপনি সেই পারপাসে, তাই তো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা, যে আপনাকে যে ঘর পাচ্ছেন তার জন্য অভিনন্দন জানিয়ে একটা শুভেচ্ছা বার্তা দিয়েছে। আর এবারে আপনার